দেখেন, আপনিই বললেন যে আস্তে আস্তে আমরা জানবো কি কি হয়েছিল। তো এই কি কি হয়েছিল, এই কি কি হওয়ার জন্যই তো ভোট বর্জন করা, তাই না? যেখানে আপনার এক্সট্রা ব্যালট পাওয়া গেল, আপনার এক্সট্রা ব্যালট যে কোম্পানি থেকে ছাপিয়েছে সেই কোম্পানি আপনার জামাতের কোম্পানি, সেখান থেকে এক্সট্রা 299 ভোট যে হলে, সেই হলে ব্যালট পাওয়া গেল 401টা, কিংবা 571 যে ব্যালট থাকার কথা সেখানে পাওয়া গেল 600। এই যে এটা কিন্তু আমাদের কথা না, শিক্ষকদের আমি বক্তব্য শুনে কথা বলছি, তারা যে কারণে তারা বের হয়ে আসলো ভোটের জায়গাটা থেকে, শিক্ষক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তারা সরে দাঁড়ালো। তারা এই অসামঞ্জস্য ব্যাপারগুলো নিতে পারছিল না, যেখানে শিক্ষকরা ভোট দেওয়ার জন্য পরিচিত করলো এবং ভোটের ইল্লিগাল ভোটের সমানে আপনার কাস্ট করা শুরু করলো। সেইখানে এই প্রশাসনের নির্বাচন কিভাবে ছাত্রদল এইখানে থাকবে? আপনি বলেন বুথে ঢোকার পর ব্যালট নিয়ে নেওয়া হয়েছে, এটা কিন্তু শিক্ষকের কথা, আমাদের কথা না। একটা ব্যালট দেওয়ার পরে আপনাকে যখন একটা ব্যালট দিবে তখন কিন্তু সেই ব্যালট আপনি আপনার মতো ম্যান্ডেট দিয়ে আপনি সেটাকে পোস্ট করে দিবেন যেখানে রাখার দরকার, সেটা কিন্তু আর নিয়ে নেওয়ার অধিকার কিন্তু কারো নাই। কিন্তু সেই ঘটনাগুলো ঘটলো, ভোটার লিস্টে নাম উঠে নেই এমন অনেকেই ভোট দিল। জাল ভোটার যে ছড়াছড়ি ছিল, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই, যেটা ডাকসুতেও আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি। আমরা আরও চুলচেরা হিসাব করলে আরও অনেক কিছু বের হবে। এই যে ব্যালট ছাপানো, জামাতের নেতার ওইখান থেকে যে ব্যালট ছাপানো হলো, সেইখানে একটা ফর্মা টর্মা সব থাকে, সেইখানে আরও কত ব্যালট ছাপানো হয়েছে সেটার হিসাবটা কে দিবে? এই হিসাবটার তো একটা ব্যাপার থাকে, এবং ওইটাকে কেন কাউন্ট করা হলো? শিক্ষকরা নিজেরা পরিচিত করলো ভোট দেওয়ার জন্য ছাত্রদেরকে। এই যে এইভাবে এত ইল্লিগালি, এত অন্যায়, আমরা কি এই জন্য একটা স্বৈরাচারকে হটিয়েছিলাম?